নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার মাইন্ডটাকে ডিকোড করবেন কিভাবে। হ্যাঁ, ডিকোড ইওর মাইন্ড কিভাবে করব, পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। আমাদের মাইন্ড কি? হ্যাঁ, আমাদের মাইন্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে মাল্টি লেয়ার এন্টিটি আমরা বলতে পারি। মাল্টি লেয়ার এন্টিটি কেন বলবো? এইটা বলার একটাই কারণ, আমাদের মাইন্ডের এক্সপ্লানেশন কিন্তু দুদিক থেকে হয়। একটা বৈদিক দিক থেকে, আরেকটা হচ্ছে সায়েন্টিফিক দিক থেকে। বৈদিক দিক থেকে দেখতে গেলে আমাদের মাইন্ডের যে তিনটে দিক আছে, সেই তিনটে ভাগে কিন্তু এটাকে ভাগ করতে পারি। প্রথম যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষটা হচ্ছে আমাদের থট প্রসেস। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান কোষ, তার মানে আমাদের উইজডম বডি। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের আনন্দময় কোষ, এটাকে আমরা বলছি ব্লিস বডি। তো এই তিনটে লেয়ারে কিন্তু আমাদের বৈদিক দিক থেকে, বৈদিক অনুসারে এই তিনটে লেয়ারে কিন্তু আমাদের মাইন্ডটাকে আমরা ডেসক্রাইব করতে পারি। এখন আমরা মনোময় কোষে থাকি, মানে আমাদের থট প্রসেসের মধ্যে যখন ডাউটস, বিভিন্ন জিনিস নিয়ে ক্ল্যারিফিকেশন প্রপারলি আসছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রসেসকে, আমাদের মনোময় কোষকে আমরা রিয়েলিটিতে কিন্তু ট্রান্সফার করতে পারবো না বা ম্যানিফেস্ট করতে পারি না। আমরা যখন মেডিটেশনের দরুন আমরা আমাদের ইনার সাইলেন্সে যাই, মানে নিজের মধ্যে একটা সাইলেন্স ক্রিয়েট করে নিজের থট প্রসেসকে শান্ত করি, তখন কিন্তু আমরা মনোময় কোষের ওপরে যে কোষ দুটো রয়েছে, যেটা হচ্ছে আমাদের বিজ্ঞান কোষ, যেটা আমাদের অ্যাকচুয়ালি মনোময় কোষের ওপরে বিজ্ঞান কোষে আমরা যাই, এবং তার ওপরে আমরা আনন্দময় কোষে আমরা যাই, মানে উইজডম বডি থেকে আমরা ব্লিস বডিতে কিন্তু যাই। আমাদের থট প্রসেস থেকে আমরা মেডিটেশনের দরুন বাকি দুটো স্টেপে কিন্তু আমরা ওপরে উঠি। আমাদের থট প্রসেসটা কিন্তু তখন অনেকটাই শান্ত হয়ে যায়, এবং আমরা আমাদের উইজডম বডি এবং আমরা আমাদের ব্লিস বডিকে আইডেন্টিফাই করার চেষ্টা করি বা আইডেন্টিফাই করতে পারি। যে মুহূর্তে আমরা আমাদের আনন্দময় কোষকে অ্যাক্সেস করতে পারি, সেই মুহূর্তেই কিন্তু আমরা ট্রু ক্রিয়েটর হিসাবে নিজেকে অ্যাক্সেস করতে পারি। মনোময় কোষে বা আমাদের থট প্রসেসে যে থটগুলো আসে, সেগুলো আমাদের কি করে, সেগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে, নিউরোসায়েন্স বলে আমরা প্রতিদিন 90,000-এরও বেশি চিন্তা ভাবনাগুলো আমাদের ভেতরে আনি, এবং যত দিন যায়, ধরুন কালকে আপনি কিছু চিন্তা করেছেন কিছু নিয়ে, আজকেও আপনি সেই জিনিসটাই রিপিট করছেন আপনার থট প্রসেসের ভেতরে। এভাবে করে আমরা আমাদের নিউরোসায়েন্সে বলা হয় যে আমরা আমাদের থট প্রসেসে এরকম অসংখ্য থট আমরা কিন্তু রিপিট করতে থাকি প্রতিনিয়ত, এবং সেম হয়, কালকে যেটা চিন্তা করেছি আজকেও থিঙ্কিং প্রসেসে কিন্তু সেটা আমাদের চলে আসে। মানে আমরা বুঝতে পারি যে পুরনো থট আমাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করে। এক্ষেত্রে মেডিটেশন কি করে জানেন? মেডিটেশন একটাই জিনিস করে, যে এরকম ভাবতে ভাবতে আমাদের থট প্রসেসে যে সাইকেলটা তৈরি হয়, সেই সাইকেলটাকে কিন্তু থ্রু মেডিটেশন আমরা যে লেভেলে পৌঁছই, থ্রু মেডিটেশন সেটা কিন্তু সেই সাইকেলটাকে এরা থ্রু মেডিটেশন ব্রেক করে দেয়। মেডিটেশন আমাদের এই যে পুরনো যে থটগুলো, সেই লুপ থেকে আমাদের থট প্রসেসকে টেনে বার করে আনে, এবং নতুন থট ক্রিয়েট করতে ভীষণভাবে সাহায্য করে। নতুন যে থটটা আমাদের ক্রিয়েট হয়, সেই থটের সাথে সাথে কিন্তু আমাদের নতুন ইন্টেনশনও ক্রিয়েট করতে কিন্তু হেল্প করে। নতুন ইন্টেনশন যদি ক্রিয়েট করা যায়, আপনি আপনার থট প্রসেসে যদি নতুন ইন্টেনশন ক্রিয়েট করতে পারেন থ্রু মেডিটেশন,
তাহলে কিন্তু সেখান থেকে নতুন ভাইব্রেশনও তৈরি হবে। কাজেই আপনার যে মাইন্ডসেটটা বা আমি যে বৈদিক মতে যে তিনটে জিনিস বললাম, এই তিনটে জিনিসকে মনোময় কোষ, আমাদের বিজ্ঞান কোষ এবং আমাদের আনন্দময় কোষ, এই তিনটেকে কন্ট্রোল করার জন্য এই তিনটের লাস্ট যেটা আছে আনন্দময় কোষ, এটাতে পৌঁছানোর জন্য আমাদের মনোময় কোষকে যে থট প্রসেসে আছে সেখান থেকে থ্রু মেডিটেশন আমাদেরকে কিন্তু বিজ্ঞান কোষ এবং বিজ্ঞান কোষের থেকে তারপরে আনন্দময় কোষে নিয়ে যেতে হবে। তাহলেই দেখবেন পুরনো যে থটগুলো আছে সেগুলোকে সাইডে সরিয়ে রেখে নতুন থট ক্রিয়েট করবে এবং নতুন থট ক্রিয়েট হলে সেখান থেকে নিউ ভাইব্রেশন আপনার লাইফে তৈরি হবে। তো আপনি আপনার মাইন্ডসেটটাকে ডিকোড করা আজকেই শুরু করুন থ্রু মেডিটেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।